হয়তো সদিচ্ছার হয়তো ঘাটতি নেই, আন্তরিকতার হয়তো বা ঘাটতি নেই, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে তাদের অভিজ্ঞতা, দূরদর্শিতা অথবা প্রজ্ঞার হয়তোবা কোথাও কোথাও ঘাটতি আমরা লক্ষ্য করেছি। সেই কারণের জন্য আজকে বলতে পারেন গত কদিনে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম একটা অনাকাঙ্ক্ষিত, এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতির আমাদেরকে মুখোমুখি দাঁড়াতে হয়েছে। আমরা আপনাদের কাছে খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার উপরে গণতন্ত্র মঞ্চের আমাদের সমর্থন আছে। আমরা আমাদের আস্থাটাও আমরা আরেকবার নিশ্চয়ই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা ব্যক্ত করতে চাই। এবং আমরা মনে করি যে কারণ এই সরকার ব্যর্থ হলে তার কিছু দায়ভার গণতন্ত্র মঞ্চে যারা জানবাজি করে লড়াই করেছে এই সরকার গঠন এবং গত 10 মাসে আমরা নানা প্রশ্নে আমাদের কিছু কিছু অনুযোগ বা সমালোচনা সত্ত্বেও যেভাবে আমরা এক কাট্টা সমর্থন জুগিয়েছি, সুতরাং সরকার ব্যর্থ হলে তার কিছু দায়ভার নিশ্চয়ই আমাদের উপরে কিছুটা বর্তাবে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সরকার চরিত্রের দিক থেকে তার একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, কিন্তু আমরা যদি পেছনে তাকাই, সরকার সমস্ত ক্ষেত্রে তার এই নিরপেক্ষ, দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা সরকার কিন্তু অক্ষুণ্ণ রাখতে পারছেন না। সমস্যাটার একটা বড় জায়গা কিন্তু এখান থেকে তৈরি হয়েছে এবং অপ্রত্যাশিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে। এবং সরকারের মধ্যে যে অনেকগুলো সরকার কাজ করে বলে আপনাদেরও ধারণা, আমরা বিভিন্ন সময় বলে আসছি, তারা অনাকাঙ্ক্ষিতভাবে রাজনৈতিক দলগুলোকে সরকারের মুখোমুখিও কেউ কেউ দাঁড় করিয়ে দিচ্ছেন। ফলে একটা অস্থিতিশীল অবস্থা, একটা অনিশ্চিত অবস্থা, একটা দোলাচল, নানা প্রশ্নে বিভ্রান্তি সেখানে তৈরি হয়েছে। ফলে এই সংকটে নিশ্চয়ই অনেকেরই দায়ভাগ আছে, কিন্তু প্রধান দায় দায়িত্ব নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করা দরকার। আমাদের মানুষের বিপুল সমর্থন, অভ্যুত্থানের যে সমর্থন,